আমাদের মধ্যে অনেকেই আছে যাদের মিনিমাম একটা আয় আছে, সেটা যেই অ্যামাউন্টই হোক না কেন। মাসে একটা মিনিমাম অ্যামাউন্ট তিনি আয় করেন, কিন্তু কোনো সঞ্চয় টেন্ডেন্সি নাই। এটা একটা ভয়ঙ্কর, এটা মানি ম্যানেজমেন্টের একটা অংশ। আমি অনেককে দেখি ভালো রোজগার করে, কিন্তু 15 দিন না যেতেই তার টাকা পয়সা থাকে না। বাকি 15 দিন বা শেষের 7 দিন কারো কাছে হাত পাততে হয়, আবার বেতন পেয়ে আবার শোধ করে, ওই যে চক্কর থেকে সে আর বেরোতে পারে না। তো সেই জন্য যেটা দরকার সেটা হচ্ছে নির্দিষ্ট আয়ের মধ্যে চলতে শেখা। এটাও কিন্তু একটা স্কিল। কারণ আমার নাই, আমি কম খরচ করব। আমার অত দামি জিনিস বা অত লোক দেখানোর অ্যাটিটিউড দরকার নাই। আমার কাছে নাই, আমি কম খাবো, কম চলবো, কম ঘুরবো। যখন আসবে তখন দেখা যাবে, তাই না? তো আমি বলবো, আপনার আয় কম থাকুক, বেশি থাকুক বা মধ্যম সারির থাকুক, যেটাই থাকুক না কেন, শুরু থেকে একটা সঞ্চয়ের টেন্ডেন্সি থাকা দরকার। এবং এটার একটা রুল আমি আমার ব্যক্তিগত জীবনে ব্যাপক উপকার পেয়েছি এটা করে। একদম আমি ডে 1 থেকে আমি যখন আয় করি, প্রথম মাসের, আমি তো একসময় জব করতাম আপনারা জানেন, প্রথম মাসের বেতন থেকেই আমি 10% আমি ডিপিএস করতাম বা সেভিংস অ্যাকাউন্টে রাখতাম। এবং এমনভাবে আমি এই সঞ্চয়টা করতাম যে এটাকে আমি খরচ ধরে নিতাম, যে এটা আমার হাতে নাই। যার কারণে দেখা গেছে একটা সার্টেন পিরিয়ড পরে এই 10% যখন আয় বেড়েছে তখন 10%ও বেড়েছে, তাই না? যখন আয় আরও বেড়েছে তখন সেই অঙ্কটাও আরও বেড়েছে। কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে, কয়েক বছর পরে দেখা যায় একটা মোটা অঙ্কের টাকা হাতে চলে আসছে, যেটা আমি প্রত্যেক মাসে যেটাকে খরচ ভেবেছি। সো নির্দিষ্ট আয়ের মধ্যে আমরা চলতে শিখি। দিস ইজ নাম্বার 1। যে আয় আছে, কোনো ধার করা যাবে না। যেমন আমার খুবই ভালো লাগে, আমার জীবনে আমার এত বছর জীবনে আমার কোনো লোন নাই। এটা আমার খুব ভালো লাগে। আমি কখনোই লোন করে চলার চেষ্টা করি নাই। হ্যাঁ, বড় বড় প্রপার্টি করার জন্য লোন করেছি, বাট সেটা শোধ করে দিয়েছি। কিন্তু লোন নিয়ে চলা বা লোন নিয়ে খরচ নির্বাহ করা, লোন নিয়ে জীবিকা নির্বাহ করা, এইটাতে আমি কোনোদিন ছিলাম না। আমার নাই, আমি যাই নাই, কোনো প্রোগ্রামে যাই নাই, কম খেয়েছি, কম চলেছি, কম বাসা ভাড়া দিয়ে থেকেছি। যখন একটু বেটার অবস্থায় গেছে তখন একটু বেটার জায়গায় থেকেছি। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি আপনার আয় যেটাই থাকুক না কেন, আপনি দেশে আয় করেন বা আমাদের প্রবাসী যারা আছেন, যাদেরকে আমি বলি বাংলাদেশের অক্সিজেন, আপনার আয়ের 10% ডিপিএস করবেন। সেভিংস অ্যাকাউন্টে রেখে লাভ নেই। ডিপিএস করলে ওইটা একসময় গিয়ে 10 বছর পরে ডবল হয়ে যায়। সো ডিপিএস করবেন এবং ধরে নেন এটা আপনার খরচ। আপনি বাড়িতে টাকা পাঠাবেন বা কাকে টাকা দিবেন ওইটা বাদ দিয়ে হিসাব করবেন। সো এইটা আপনারা করেন, দেখবেন আপনার জীবনে সব সময় আপনি প্রথমত হচ্ছে টানাটানি থেকে বেরিয়ে আসবেন। আপনি আয়ের সঙ্গে ব্যয়ের একটা মিল খুঁজে পাবেন, মিলাতে পারবেন। আর 2 নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার হাতে সবসময় কিছু টাকা থাকবে আপনার এমার্জেন্সির জন্যে, বিনিয়োগের জন্যে বা ভালো একটা জিনিস, কোনো একটা অ্যাসেট কেনার জন্যে।